আসসালামু আলাইকুম। আজকে এই পিকচারটাকে নিয়ে কিছু কথা বলতে চাই। দেখেন, দেখা যারা সমালোচনা করছেন, আমি জানি না তারা ক্রিকেট খেলা বুঝে কথা বলছেন কিনা। অর্থাৎ এই প্লেয়ারটা মেহেদী হাসান মিরাজ, সে বলছে যারা সমালোচনা করছে তাকে ধোয়া দিচ্ছে, তাকে দালাল বলছে, ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছে, তারা না বুঝেই বলছে। আমি আসলে ক্রিকেটের ঘোর বিরোধী। এটা অনেক সময় আমার ফেসবুকে লেখালেখি করেছি বিষয় নিয়ে। এটা সময়, সম্পদ, অর্থ সব কিছুরই অপচয়। এতে মানে কোনো রকম বেনিফিট আছে এটা আমার মনে হয় না। এখন বিষয়টা হচ্ছে এই, আপনারা যারা ক্রিকেট দেখেন, ক্রিকেট খেলেন, আপনারা তো মনে করেন এটা আপনার আপনার জাতির, আপনার দেশের সম্মান বয়ে আনে। কিন্তু যেই সমস্ত ব্যক্তিদেরকে আপনি মনে করেন আপনার দেশের প্রতিনিধিত্ব করছে, আপনার প্রতিনিধিত্ব করছে, আপনার জাতিসত্তার প্রতিনিধিত্ব করছে, আপনার পতাকার প্রতিনিধিত্ব করছে, অর্থাৎ যেই 11 থেকে 16 জন যে প্লেয়ার যারা হচ্ছে বাংলাদেশের পতাকা বহন করে আন্তর্জাতিক বিভিন্ন ক্রিকেট ম্যাচগুলোতে অংশগ্রহণ করে, তারা হচ্ছে তো আমাদেরই প্রতিনিধিত্ব করে। কিন্তু তারা তাদের মন্তব্যে বোঝাতে চায় যে আমরা জনগণ, অর্থাৎ আমরা যারা মনে করি তারা আমাদের প্রতিনিধি, তারা মনে করে আমরা মানে ক্রিকেটটাই বুঝি না। এখন চিন্তা করেন, আপনি যদি, তারা যদি মনে করে আপনি এটা বুঝেনই না, তাহলে তাদেরকে আপনি আপনার প্রতিনিধি মনে করেন কিসের ভিত্তিতে? সেই জন্য আমার পরামর্শ হচ্ছে, মানে আরেকজন ভাইয়ের উদ্ধৃতি আমার পরামর্শ। ইনি লিখেছেন, এই যে আপনারা দেখেন এখানে, ইনি লিখেছেন ক্রিকেটারদের অন্যায় আবদারে যদি বিসিবির পরিচালককে পদত্যাগ করতে হয়, তাহলে বাংলাদেশের মানুষের উচিত ক্রিকেটকে পরিত্যাগ করা। আমার পরামর্শ তাই। আপনি আপনার সারা জীবনের একটু হিসাব নিকাশ ক্যালকুলেশন করে দেখবেন যে ক্রিকেট আপনাকে সময়, জীবন এবং সম্পদ এর অপচয় ছাড়া আর কি দিয়েছে। এমনকি আমাদের জাতির দুঃসময়ে এই ক্রিকেটার কোনো ধরনের কোনো ভূমিকা রাখতে পেরেছে কিনা? যদি নাই পারে, তাহলে আমরা কেন তাদেরকে আমাদের হিরো হিসেবে গ্রহণ করব? আমরা কেন যে তাদেরকে মনে করব আমাদের জাতীয় বীর? আমাদের সচেতন ব্যক্তিদের উত্তম কাজ হবে যে তাদেরকে এবং এই ক্রিকেট খেলাকেই পরিত্যাগ করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।